তাকে ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম। আপনি চান শেখ হাসিনার জীবনের নিরাপত্তাটাকে বিঘ্নিত করা উচিত, না না এই না তো? অবশ্যই না, না 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 না, না না। আপনি যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি যদি ভালোবাসা থেকে থাকে এই প্রশ্ন করবেন না, এই আমি প্রশ্ন করবেন না, কারণ আমার কাছে মনে হয় আপনি চাইছেন না শেখ হাসিনা জীবিত থাকুক। ও মাই গড, কি বলেন এটা আপনি সোজা আবার? কথা, সোজা কথা, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ আনছি। আপনি চান না তো শেখ হাসিনা জীবিত থাকুক। আর শেখ হাসিনা কিভাবে জীবিত থাকেন, ভারতের নিরাপত্তা রক্ষীরা তা দেখছেন। আপনারা বাংলাদেশি মানুষরা তাকে নিরাপত্তা দিতে পারেননি। ইউ আর ফেল্ড। আপনারা 17 বছর তার সঙ্গে থেকে তাকে জীবনের নিরাপত্তা দিতে পারেননি, তাকে আপনারা বাঁচাতে পারেননি। আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং ভারত সরকার কি করবে না করবে সেই ব্যাপারে আপনাদের কোনো জ্ঞান শুনতে আমি রাজি নই। 1 নম্বর কথা, তিনি যখন আসবেন, তিনি যজ্ঞের সঙ্গে সম্মানের সঙ্গে তিনি যাবেন। এই আপনাদের ওই বিদেশে থেকে বসে বড় বড় কথা বলা, এটা দয়া করে বন্ধ করুন। এই দয়া করে প্রশ্ন করাটা বন্ধ করুন। তিনি যেটা করছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে করছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য করছেন। সেটা আপনি কি চাইছেন সেটা বড় কথা নয়, আপনি যেটা চাইবেন সেটা তাকে করতে হবে। সেটা যদি করতেই পারতেন, তো 5ই আগস্ট থেকে তাকে কেন বাঁচাতে পারেন? এই অপরাধ আপনি আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীর উপর দিচ্ছি। বাঁচিয়েছে ভারত, ভারতের বিমান, তিনি বাংলাদেশের বিমানে করে ভারতে আশ্রিত হয়েছে। আপনি আজকে তার কাছ থেকে দাবি করছেন যে তিনি কেন ভিডিওতে এলেন না। ভিডিওতে আসাটা বড়, নাকি আপনি রাস্তায় নেমে বাংলাদেশে 71 সালের মতো রাস্তায় নেমে আন্দোলন কেন করেননি? আপনি কেন বিদেশে আছেন? আপনি বিদেশে থাকবেন আর শেখ হাসিনা সশরীরে উপস্থিত তার জীবন বিপন্ন করবেন, এইটা চাইছেন তো? এইটা চাইছেন? এটা হবে না, আপনাদের এই কনস্পিরেসি সফল হবে না। তিনি ফিরবেন, বাংলাদেশে সসম্মানে ফিরবেন, এবং তিনি ন্যায্যভাবে ফিরবেন। যে পদ্ধতিতে ফিরবেন সেটা সব লড়াইয়ের একটা ব্যাকরণ থাকে। সব ব্যাকরণ আপনাদের আদর্শ মেনে, আপনাদের নিয়ম মেনে চলতে পারে না।